নবী দিদার মিলে না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার हो नबीर दीवाना मदीना मदीना आशे गो मुमिनेर ठिकाना जोरे जोरे की আল্লাহু আকবার বলা যাবে না আজকে কিন্তু ইমানি পরীক্ষা চলতেছে মাঝে মাঝে যা উঠতেছে শয়তান লারে লারে যাবো ঠিক আছে নি মাঝে মাঝে উঠতেছে যে শয়তান লাড়তেছে ওই যে গরির কাটা দেখতেছে না আর একটা ওইটা দেখে কয়ে দিলাম আমার চিনছো না যখন একটা শুরু হইব আমাদের একটা জিকির শুরু হইব ঠিক আছে নি কথাটা ঠিক আছে নি কথাটা রাজি আসেনি সবাই ইনশাল্লাহ কারা কারা রাজি হাত তুলে দেখেন ইনশাল্লাহ আমি দীক্ষা পাই সত্যি ভাব লিখতি নাইলে আপনি সুট লইলে ভালো করে আব্বা কই জানো এ বাবা না আইবা আইবা আইব লক্ষণ আইব মারা বাজরে কন ফুলমান্ডি করে খেলা না ওয়াজ মারা বাক আমি আর বেশি নাচতে কিন্তু বিদায় করে দেবো ইংল্যান্ড আসিন আজকা হ্যাঁ বুঝলে আচ্ছা ঠিক আছে পরে খুশি না বেজার আচ্ছা টানতে না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো হাত তুলেন আহা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার কাঁদো তোমরা হো না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইমান বড় না টাকা বড় ইমান বড় না ক্ষমতা বড় আবু বকরের ইমান কি নরম না গরম কাঁচা না তাজা আবু বকর বলে নবী গো 100 বুঝি না 40 বুঝি না গোপনে নয় উপরে প্রচার করব যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিব আমার নবী বলে আবু বকর ঠিক আছে এলান করে দাও আগামী শুক্রবারে এলান হয়ে যাবে আমরা প্রকাশ্যে দিনের দাওয়াত দিব কাফেররা তখন আমার নবীর আল আমিন বলে তখনও পর্যন্ত আমার নবীর আল আমিন বলে যতক্ষণ আমার নবী নীরবে নীরবে হেরা গুহায় ধ্যান করতেন কিন্তু আমার নবী যখন এলান করে দিলেন কাফেররা মিটিং এর আওয়াজ শুই না পাথর লয়া লয়া নবীর মিটিং এর চতুর্দিকে দাঁড়ায় গেছে আপনারা বলেন নবীর কাফেলায় সংখ্যা কি 200 না 40 আরো জোরে কোন কয়জন জোরে কই দিবা কয়জন 40 জন লোক মিটিং জমাইছে আমার নবী আপনার নবী দাঁড়ালেন আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে এ সাহাবীরা গো ও সাহাবীরা আমরা ইসলামের কথা বলবো প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিব প্রকাশ্যে এবার কাফেররা কি ব্যাপার এতদিন যারে আল আমিন কইলা টাকা পয়সা জমা রাখলাম ইনি এখন প্রকাশ্যে ইসলামের প্রচার করব আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইব বাস এই জায়গা থেকে কাফেররা নবীর বিরুদ্ধে পাথর নিয়েছে সাহাবাদের বিরুদ্ধে পাথর নিয়ে দাঁড়ায়া গেছে চতুর্দিকে শুধু কাফের মুসলমানদের সর্বমোট সংখ্যা কত জোরে কোন সংখ্যা আরো জোরে 40 জন এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় এ সাহাবীরা রে দিন প্রচার করতে যাইয়া যদি সর্বপ্রথম জীবন দেওয়া লাগে তোমাদের মধ্যে কে জীবন দিবে যেই মাত্র কথাটা বলছে সাথে সাথে একটা সাহাবী দাঁড়ায় গেছে ইমানি আওয়াজে যার নাম হলো হযরতে আবু বকর নরম না গরম যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া গেছে গো কাফেরদের হাতের মধ্যে বড় বড় পাথর
এমন ভাবে ঢিল দেওয়া শুরু করল আবু বকরের মাথায় রক্ত হয়ে গেছে। আবু বকর মাটির মধ্যে পড়ে গেছে। অন্যান্য সাহাবীরা আমার নবীরে এমন ভাবে জড়ায়া দইরা নবীরে বাড়ির মধ্যে লইয়া গেছে রে ভাই। আর আবু বকর মাটির মধ্যে পড়ে গেছে। অনেকে বলছে নাই রে নাই, আবু বকর দুনিয়াতে নাই। সবাই দরাদরি কইরা বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে তার মা দেখা জড়ায়া ধরে কান্দে, শাড়ির আঁচল দিয়া সন্তানের কপালে রক্ত মুছে। আর আবু বকর কোনো লড়াচড়া করে না। মনে করছি সবাই মনে করছে মারা গেছে। কিছুক্ষণ পর আবু বকরের ঠোঁটটা লড়াচড়া করতেছে, চোখের পাতিটা নড়াচড়া করতেছে। মা কানের কাছে মুখটা নিয়ে ডাক দিয়ে গো আবু বকর, তোমার মাথা ফেটেছে, তোমার কপাল ফেটেছে, অনেকগুলা রক্ত ঝরেছে রে। এ আবু বকর, তোমার শরীরটা এখন কেমন লাগে? আবু বকর মিরমির করে ছায়া থাকে। আবু বকর মিরমির করে তাকায়া থাকে। মা ডাক দিয়ে কই আবু বকর তাকায় রইছো, একটা বার আমি মা দুঃখিনীরে বলো না তোমার কেমন লাগে। দেখবেন সন্তানের যখন রাত্রেবেলা জ্বর উঠে সবাই ঘুমায়া থাকে, মা সন্তানটার পায়ের দিকে ফইরা থাকে। মাঝে মাঝে শাড়ির আঁচলটা ভিজাইয়া ব্লাউজটা ভিজাইছে, ওই যে পানির মধ্যে ভিজাইয়া কপালের মধ্যে লাগাইয়া দিছে। শাড়ির আঁচলটা ভিজাইয়া কপালের মধ্যে লাগাইছে, ছোট্ট গামছাটা ভিজাইয়া কপালের মধ্যে লাগাইছে। সবাই ঘুমায় যায়, মা ঘুমায় না, সব ভুলে যায়। বাবা সন্তানের বলে না, বাবা সন্তানের বলে না, মা সন্তানের বলে না। মা ডাক দিয়ে তুমি কেমন আছো? আবু বকর কথা বলতে পারে না, বেহুশের মতো কথা বলতে পারে না, মাথাটা ঘুরতেছে। হঠাৎ করে ডাক দিয়া কয় আম্মা তুমি আমার বলছো আমি কেমন আছি, একটা বার আমার কানের কাছে মুখটা লাগাইয়া কও আমার নবী কেমন আছে। বছর হয়ে যাচ্ছে আজ পর্যন্ত ও আমার খবর নেও পড়ে, একটা বার বলো না আমার নবী কেমন আছে গো, কারণ আমার নবীরে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের কান্ডারি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, প্রেমিক হন দেখা ঘুমের ঘরে, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। ও গো আমার নূরের নবী, তোমার প্রেমে পাগল আমি, বলো ও গো দেখিতে চায় তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার রেখেছ আমায় পাগল করে, রাসূল তোমায় ভালোবাসি,
মনোরিত বুকের মাঝে জানায় আমার দূর হবে তো মার দিদারে 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 আদর হবে তো মার দিদারে। আমার রুহানি সন্তান কাবিল মিয়া হুমনার এখন এই মুহূর্তে মদিনাতে আছে, আল্লাহ কবুল করো, আমিন করো। যারা মদিনায় গেছে বারবার মদিনা চাইতে মনে চায়, কথা কথা কেন? আবু বকর ডাক দিয়ে কে আম্মা, ও মা আপনি আমার বলতেছেন আমি কেমন আছি, একটা বার বলেন না আমার নবী কেমন আছে? মা ডাক দিয়ে ফুতিরি তোমার শরীর থেকে যেই রক্ত করছে শরীরটা দুর্বল, একটু বসো না, চাইলা খায়ালো কিছু একটা মুখের মধ্যে দাও, অতবকে একটা খেজুর খাও, রক্ত শূন্যতা কমবে, একটা খেজুর খাও শরীরের মধ্যে শক্তি ফিরে পাবে। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমি খাবার খাবো না। কার খাবার কথা কইতেছো? আমার নবীর এক নজর না দেইগা আমার মুখের ভিতরে এক ফোঁটা পানিও আমি পান করব না। আবু বকর কয়, মা কিছু চাই নাই তোমার কাছে, একটা জিনিস চাই। কয় কি? শাড়ির আসলটা দাও, মুখটারে ডাইকে আমার নবীর বাড়িতে লইয়া যাও। এবার আমার নবীর বাড়িতে লইয়া গেল। সিদ্দিক আকবরের সামনে নবী যখন সিদ্দিক আকবরকে দেখলেন, আমার নবী বলেন, আবু বকর তুমি কেমন আছো? আবু বকর বলেন, নবী গো আগে বলেন না আপনি কেমন আছেন? জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। এটার নাম হলো আশিকে রাসূল, কথা কোন ঠিক কিনা? এটা হলো ঈমান। ঈমান এমন হওয়া লাগবে, মুনাফিকি কইরা কইরা তলে তলে কথা কইয়া, রাতে এক কথা দিলে এক কথা কইয়া, হ্যাঁ আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগ, বিএনপি আইলে বিএনপি, জাতীয় পার্টি জাতীয় পার্টি, মুনাফিক হলে মুনাফিক, এজিদে মুনাফিক হলে মুনাফিক, কাফের হলে কাফের। যে মাথা সাদা দিলেন বৃষ্টিতে ঘটছে মাথা নেই সাদা ধরো, এইরকম করে সাইরা তো কথা কোন ঠিক না বেটি? এখনো সময় আছে, একদিন না একদিন আমার রবের সামনে দাঁড়ানো লাগবে, কথা কোন ঠিক কিনা? দাঁড়ান লাগবো একদিন, বেটা দাঁড়ান লাগবো, হিসাব দেওয়া লাগবো, কথা কোন ঠিক না বেঠে? এখনো সময় আছে, ভালো হয়ে যাও প্রিয়। খবরদার বলেন তো দেখি, যখন এইভাবে প্রচারটা শুরু করলো তখন কাফেররা কি এমন বাড়াইছে, লাস্টে সিদ্ধান্ত নিছে নবী যে এই রাস্তা দিয়ে যায় আকাশের মেঘমালা ছায়া দেয়। ওই তো একবার সুবহানাল্লাহ কোন নবী যে দিক দিয়ে যায় মেঘমালা ছায়া দেয়। পাথর মধ্যে পার কদম মুবারক রাখলে পাথর তুলার মতো নরম হয়ে যায়। আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশে চাঁদ দুই ভাগ হয়ে যায়। বাঘের কাছে যদি বলা হয় বাঘ আমি নবীর কাছে যাব, বাঘের লেজ নাড়াইতে নাড়াইতে নবীর বাড়ির দিকে রাস্তা দেখা যাবে। এটি তো আমার নবী সবসে আউলা ও আলা, हमारा नबी सबसे बाला व आला, हमारा नबी आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। जो लेकर सुभान अल्लाह अकबर। তাইলে আবার বলেন তো আমরা নবীর কি ভালোবাসবো 90 না 100? কথা কেন 90 না 100? এই দেশে এখনো প্রমাণ হয়েছে সুন্নিরাই হক, সুন্নিরাই কি হক। গত কয়েকদিন আগে নির্বাচনের আগে জান্নাতের টিকিট পেচ্ছে, এখন কি সেই অফার আছে? অফার শেষ, অফার অফার আবার আইব কোন সময়? নির্বাচন আইলে আবার আইব কোন সময়? কত বড় বাটপারি, হায় 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 হায়, এত বড় সিটিং। হ্যাঁ সেদিন দেখছি সিগারেটের প্যাকেটের মধ্যে একটা প্যাকেট বানাইছে, বানাইছে এমনি, নাম কি দিছে? কি জানি দিছে, দিয়া বাজারে বাজারে ব্যস্ত আছে। এটার ভিতরে আবার আরেকটা কাগজ দিছে,
কাগজ দেখছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান হৃদরোগের কারণ। আচ্ছা আপনি তো এটা ইচ্ছা করলে একটা সাধারণ লিফলেট দিয়েও তো দন যায়, আপনি সিগারেটের প্যাকেটের মধ্যে রং ধরাইছেন, প্রতারণা করছেন, মানুষকে বুঝাইছেন এটা সিগারেটের প্যাকেট। ভিত্তি তো ভালো করতে লেখেন মান গাছটা ফালাইছে মিন্না। রাসূল বলছে যে প্রতারণা করে সে নবীর দলের অন্তর্ভুক্ত, এটা প্রতারণার নামান্তর। কথা কোন ঠিক না বেটি? আপনাকে আর ডিজাইন আছেন না সিগারেটের মতন ডিজাইন করতেইব, কইরে মানুষ হাতে বিক্রি করতেইব অনেক। আমি তো মনে হচ্ছে বেনসনের প্যাকেটটা বুঝি অনেক মানুষ, ঠিক আছে কিনা? পরে খুললা এটাতে একটা কাগজ লেখা আছে ধূমপান করবেন না, অনেক নিয়ম কানুন দিছে আর কি। এটা তো এমনি সতর্কতার জন্য বিক্রি করা যায়। লিফটের দন জানিও কত প্রকার যে লোক আছে এই দেশ, কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি। গ্রুপ আছে 4টা, কয়টা? একটা গ্রুপ আছে সাধু ভাষা কথা কয়, আরেকটা গ্রুপ আছে চলিত ভাষা কথা কয়, আরেকটা আছে গাড়ি ঘোড়া ভাঙ্গে, আরেকটা আছে মানুষ মারে। ঘোড়ায় ঘোড়া 4টার রোগ কিন্তু এক জায়গা তৈরি। কথা কোন ঠিক না বেটে? এটা আমরা শিখাই না, সব আমরা বুঝি। এই জন্য বলছি আবু বকরের মতো হওয়া লাগবে। কাফের ডানে হতে পারে, কাফের বামে হতে পারে, কাফের সামনে হতে পারে, কাফের পিছনে হতে পারে, আর মরবো তো মরবো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই। কারবালার ময়দানে ইমামে আলী মুকাম জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই। পরিবার শরিয়ার মানুষ আমরা প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। আলহামদুলিল্লাহ কোন আমার ছাত্র সেনা ফলমান্ডে আসেনি, ছাত্র সেনা ফলমান্ডে আসেনি ইনশাআল্লাহ। এটা হলো ইমানি ফৌজ। হুজুর কেবলা আলম বলছেন ছাত্র সেনা ये मेरी ইমানি ফৌজ है, যেরকম মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার যুবক ভাইয়েরা বলছিলাম আবু বকর মনে আছে? এখন বলেন আবু বকর মার খাইছে, খাইছে কিনা? এই সিদ্দিক আকবরের আমলে এই মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করছিল। আবু বকর সিদ্দিক খানকায় বসে থাকে নাই। আঙ্গদেশের মধ্যে কিন্তু খানকা নির্ভর বিশ্বাস বেশি, রাজপথে বিশ্বাস কম। যার যার দরবার হইলো দলিল, যার যার ফিসাব দলিল, এই দলিল মধ্যে চলতেছে। বাগাবাগি বলেছে আমার ফিসাব তো কইছে না, যাইতাম না। এইগুলার সময় আর নাই। এবার খানকার তসবিহ বালিশের উপর রাখতে হবে, রাজপথে আসতে হবে। ঠিক না বেটি? গরু ছাগল মহিষ বহুত হয়েছে, এবার আল্লাহর রাস্তায় কিছু দুম দিন। সাধারণ রহমতুল্লাহ মাজার সিলগালা করছে কি দেখছি, আমি প্রতিবাদ করছি নি। 3 দিনে পাইছে 17 লাখ, 15 দিনে পাইছে 47 লাখ। তাহলে 600 বছর কত লাগাইছে? 700 বছর কত লাগাইছে? আমি প্রতিবাদ করছি কেন সিলগালা করলো, কিন্তু এখন হিসাব মিলাই দেখলাম যতগুলো টাকা মাজারের বাক্সে তুলছে, ওই খাদেম গোষ্ঠী যদি চিন্তা করতো এই টাকাগুলো জনগণের টাকা, আল্লাহর এই মাজারগুলো হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আধ্যাত্মিক প্ল্যাটফর্ম, ওই প্রত্যেকটা মাজারের জায়গায় এক একটা করে কামেল মাদ্রাসা হইতো। কথা বলেন ঠিক না? এখন আমি দায়িত্বহীন কণ্ঠে বলবো, দায়িত্বহীন কণ্ঠে বলবো, নিজেরা নিজেরা টাকা জমাইছে, সন্তানদেরকে কানাডা পাঠাইছে, আমেরিকা পাঠাইছে। কথা বলেন ঠিক না বেটে? এখন থেকে সবাই সাবধান হয়ে যান। যত মাজার আছে মাজারগুলোর ভিতরে বাক্স টাকাগুলো সুষম বন্টন নীতির আলোকে আপনারা এখানে প্রতিষ্ঠান করেন, এই টাকা দিয়ে প্রতিষ্ঠান চালান, সুন্নি প্রতিষ্ঠান করেন। কথা কোন ঠিক না বেটে? আপনারা সুন্নি নির্বাহন নাই, ওই সমস্ত মাজারের ভিতরে কমিটির ভিতরে 80% ঢুকছে ডাব্লিউ মার্কা লোক। তো এই কথা আমি কই দিকে তাহিরি হুজুর বলা না। প্রতিবাদ করলে আমি করি, মায়ের খাইলে আমি খাই, মামলা খাইলে আমি খাই, মাস খাইলে ফানি দিয়ে পড়লে আমি বলি। আর হেরা যাক আর্জেন্টিনা খেলা দেখতে, যদি একটা ফুলা উঠে ধরবেন, এটা যেটা উঠবো যাতে মারা ধরবেন। আজকে সারাসারি নাই। কথা কোন ঠিক না বেটে? কথা একটাই, আজকে কোনো সারাসারি নাই, এটি সত্যি কথা। আজকে হইলে সবচেয়ে বড় জিহাদ। কথা কোন ঠিক কিনা? আর্জেন্টিনা তো দেখছি দেখছি, আজকে সবদিনই দেখছি, আজকে সবদিনই দেখছি। কি গো এইদিকে কাজ করে আরিফ আমার খুব খুব মহব্বতের আইএফ হচ্ছে বিদেশ থেকে মাহফিলের লাগে। এই রুহুটা যখন বের হয়ে যাবে আমারে কেউ ওর আব্বা দুনিয়াতে লাগে না, ওর আব্বার জন্য আজকে আমরা সবাই দোয়া করবো। আমিন কোন? আর এই 10 নম্বর এই লাশের জন্য লরজ দু লড়ালড়ি নাই, সবাই আমার সাথে টান দেখুন। লা ইলাহা লা ইলাহা
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সুবহান ইলাহা ইল্লাল্লাহ লা মাশাআল্লাহ লা ইলাহা এই আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা গভীর মনোযোগ আর বেশি লম্বা করব না। আপনারা বলেন আবু বকর সিদ্দিক মায়ের খেলো কিসের জন্য? দিনের জন্য। কিসের জন্য? একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর মায়ের খেলো, কিন্তু সাহাবায়ে কেরাম আর বসে নাই। আমার নবীও কালিমার দাওয়াত দেওয়া শুরু করল। নবীর চেহারা মুবারক আর নবীর জবান মুবারকের কথা শুনে শুনে কাফেররা কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু করেছে। শুধুমাত্র তাই নয়, অনেক বড় বড় কাফেররা সিদ্ধান্ত নিয়েছেন এমন ভাবে আর কত ফিরাবো, কাউরে দইরা রাখা যাইতেছে না। একটা কাজ করা লাগবে, নবীর দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। যেই মাত্র নবীকে মেরে ফেলা স্বপ্ন এঁকেছে, তখন আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ ডাকে, ও বন্ধু, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আপনি এই দেশ থেকে চলে যান। সিদ্দিক আকবরকে আমার নবী ডাক দিয়ে কই, হে আবু বকর, আমাকে এই মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার দেখলে আমার ক্ষুধা দূর হয়ে যেত। 3 দিন যদি আমি না খাই, পেটের মধ্যে যদি পাথর বাঁধি, আপনি নবীর চেহারা মুবারক দেখলে আমার ক্ষুধা দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়েছি, আপনার সঙ্গে ইতিকাফ করেছি, আপনার সঙ্গে জিহাদ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে আমার ক্ষুধা নিবারণ করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি বিহনে আমি নবী কেমনে থাকবো? এই কথা বলে সিদ্দিক আকবর কান্না শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে, হে আবু বকর, আর কান্দো না, আমি নবী যেদিন যাব, তুমি আবু বকরকে সঙ্গে লইয়াই মদিনাতে যাব। কোন দিন যাবে বলে নাই, দিনে যাবে বলে নাই, রাত্রে যাবে বলে নাই, কত তারিখে যাবে বলে নাই। আমার নবী একদিন রাতের বেলায় হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, হে আলী, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি, এখন রাত্র বাজে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আমি মদিনায় চলে যাচ্ছি। এই কথা বলে সিদ্দিক আকবর কি আমার নবী নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে রওনা হলেন। আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ঘরের মধ্যে শুয়ে রইলেন। আমার নবী সিদ্দিক আকবরের বাড়ির মধ্যে গেলেন, যাবার পর ফা করা আল, উনি যদি রাগ করে আবার ডরাইছে আর কি, সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর? এদিকে সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই আওয়াজে মানি না, জোরে কন। আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। এই জন্য সকলকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের অর্থ দিয়ে বাজার করে মুরগি আর ফুলাও কুরমা আমার খাওয়ার দরকার।
আঙ্গ সমাজে কিন্তু ঘুষ ছাড়া সরদারি চলে না। বিচারটা সমাজে কি তুই রাত্রে 200টা 300টা ফোনে ফোনে বাক করে না আসিনি, এমন আসিনি। আঙ্গ হুজুরের মধ্যে কিছু হুজুর আছে, লারাদের না শুনলে আঙ্গ হুজুরের মধ্যে কিছু হুজুর আছে মাল খাইয়া তালাকের হুতো ঘুরাইলা। আসিনি আসিনি, অক্করে বালা না বেহেস্তের কলা পাতা না, হগল জায়গাতে বেজাল আছে। আসিনি 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 আসিনি। আঙ্গ দেশের সর্দাররা রাত্রে ফোন দিয়া আমি এটা কমো তুমি এটা কইবা, ঠিক আছে? বাঘ কিন্তু সমান সমান ওই পরে কি কি দমক দে পরে টেহারি বাঘ করলা। অথচ আর রশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলে। কথা কোন ঠিক কিনা বলেন? আপনারা কি ঘুষ খাবেন না ঘুষ দিবেন? আমরা ঘুষ খাবো না, বলেন ঘুষ খাবো না। হারাম করছে কে? আল্লাহর ওয়াস্তে বলি, ওই দেশে যাওয়ার আগে, আসল দেশে যাওয়ার আগে দুইটা দেশ আছে, একটা কাম দেশ আর একটা প্রেম দেশ। আমি এখন প্রেম দেশ নিয়ে কথা বলবো। রাজি আছেন না নাই? আরো যে রাজি আছেন না নাই? প্রেম দেশের ভিতরে গেলে শুধুমাত্র মজা পাবেন, মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মজা যদি পাইতে চাও দুইটা শর্ত লাগাই দিছে। কয়টা শর্ত? একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল।